ইসরাফিলের সিংহা বাজে ও বাজে ইসরাফিলের সিংহা বাজে আরশ মোহনায় ইসরাফিলের সিংহা বাজে আরশ মোহনায় আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শোনা যায় 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 জিবরিল আমিন খবর নিয়ে ধরাই ছুটে যায় জিবরিল আমিন খবর নিয়ে ধরাই ছুটে যায় নূরে আগাদ আদম রূপে আসছে রে দুনিয়ায় আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শোনা যায় আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শোনা যায়। আমার নবী এই দুনিয়াতে আমরা শুনেছি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শ্রেষ্ঠ নবী করে শ্রেষ্ঠ পয়গম্বর করে দুনিয়ার মধ্যে পাঠালেন। তার মতো সুন্দর এই দুনিয়াতে কেউ ছিল না, হয়নি, হবে না কিয়ামত পর্যন্ত। কিন্তু আমার নবী কেমন দেখতে ছিল, তার চুল মোবারক কেমন ছিল, তিনি কেমন কথা বলতেন, তিনি কেমন কথা বলতেন, কেমন তিনি দেখতে ছিলেন, সেই সম্পর্কে কিছু কথা সুরের মাধ্যমে লিখছে দেখো। আমার নবীর নূরের ছবি বিয়ার করি বয়ান, আমার নবীর নূরের ছবি বিয়ার করি বয়ান, যেন মা আমিনার কোলে দোলে, যেন মা আমিনার কোলে দোলে, যেমন মা আমিনার কোলে দোলে, যেমন মা আমিনার রেহেল কোলে দোলে ওই কোরআন। ও তার দীপ্ত চোখে, ও তার দীপ্ত চোখে গুপ্ত ছিল, দীপ্ত চোখে গুপ্ত ছিল রাজে মারে পাত, রহমতে আরে বরকত ভরা নবীর দুটি হাত, থরে থরে সাজিয়ে রাখা 16 জোড়া দাঁত, থরে থরে সাজিয়ে রাখা 16 জোড়া দাঁত, যেন ঠোঁটের ফাগা বাজে আরশ মোহনায় আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শোনা যায় আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শোনা যায় আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শোনা যায়। আর একটি গজল পরিবেশন করে শোনাবো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। 70,000 পর্দা ঘিরে কে আরশে মুআল্লায়, 70,000 পর্দা ঘিরে কে আরশে মুআল্লায়, কে কামলে ঘিরে খেলা করে মা আমিনার দোলায়, দেখো কে কামলে ঘিরে খেলা করে আমিনার দোলায়, কে কামলে ঘিরে খেলা করে আমিনার দোলায়। 70,000 পর্দা ঘিরে কে আরশে মুআল্লায়, কে কামলে ঘিরে খেলা করে আমিনার দোলায়, কে কামলে ঘিরে খেলা করে আমিনার দোলায়। ওই আরশ থেকে আল্লাহ দেখে যার প্রেমে পড়ে যায়, ওই আরশ থেকে আল্লাহ দেখে যার প্রেমে ঢলে যায়, ও সেই নূরে খোদার নূর এলো আমিনার দোলায়, সেই নূরে খোদার নূর এলো মা আমিনার দোলায়। 70,000 পর্দা ঘিরে কে আরশে মুআল্লায়, কে কামলে ঘিরে খেলা করে মা আমিনার দোলায়। আমার নবী দুনিয়ার মধ্যে যেদিন তাশরীফ আনে, এই দুনিয়াতে কি হয়, আমাদের ঘরে বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে পাশের বাড়ির ওই চাচিমা খালামারা দেখতে আসে, কত কি বলে, ছেলেটা কত সুন্দর দেখতে। আবার অনেকজন বলে আব্বা মা সাদা ফর্সা আর ছেলেটা বাচ্চাটা কালো হলো কেন, বলে না নাকটা একটু বেঁকা, চোখটা একটু ছোট ছোট বড় হোক, বলে না কত কি এই দুনিয়াতে। আর ওই বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে ঘরের কেউ একজন মধু দেয় তার মুখে দেয়, কত কি বলতে থাকে, আর আব্বা নিয়ে কোলে করে চুমা দেয় কপালে। কিন্তু আমার নবী দুনিয়ার মধ্যে যেদিন তাশরীফ আনে, কারা কারা এই দুনিয়ার মধ্যে আসে, এই দুনিয়াতে কি হয় কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আর কি লিখছে দেখো। ওই মিমের পুতুল আমার রাসূল এলো ভোরের বেলায়, মিমের পুতুল আমার রাসূল এলো ভোরের বেলায়, ও তার নূরের কিরণ সারা ভুবন ভরিয়ে দেয়, জিবরিল আমিন তাকে নিয়ে এই দুনিয়া ঘোরায়, জিবরিল আমিন তাকে নিয়ে দুনিয়া ঘোরায়, আর সারা জগৎ তার জিয়ারত করে নেয়, কি অপরূপ তার সে রূপ দেখবি আয়। জিবরিল আমিন
আমার নবীকে নিয়ে বলছে ওই কি অপরূপ তার সে রূপ দেখতে আয় আর নূর শুধু নূর ভরা তার গায়ে মায় মোহর নবী দেখতে পাবি তার পিঠে আর জিবরিল আমিন কলমা শোনায় ওই কাবায় ওঠে দরুদের ওই ধ্বনি বাজে আকাশ বাতাসময় দরুদের ওই ধ্বনি বাজে আকাশ বাতাসময় আর সৃষ্টি যেন ঝুঁকে গেল শিশু নবীর পায় সেদিন সৃষ্টি যেন ঝুঁকে গেল শিশু নবীর পায় ৭০,০০০ পর্দা ঘিরে কে আরশে মোয়াল্লায় কে কামলি ঘিরে খেলা করে আমিনার দোলায় দেখো কে কামলি ঘিরে খেলা করে আমিনার দোলায় ইমাম হুসাইন আল্লাহর নবীর নামাসা নাতি আমরা সবাই জানি তাকে শহীদ করা হয়েছিল মুহররম মাসের 10 তারিখে এই ঘটনা আমরা সবাই জানি মুহররমের সময় অনেক ঘটনা কিন্তু ইমাম হুসাইনকে যখন শহীদ করা হলো কেমন করে এই ধর থেকে মাথা আলাদা করে কেটে নেওয়া হলো এই মাথাটা একটা পাথরের উপরে সেদিন রেখেছিল এবং এই মাথার অনেক ঘটনা এই মাথাটা নেজাই করে নিয়ে ওই এজিদের দরবারে হাজির করা হয়েছিল তো সেই ইমাম হুসাইনের মাথাটা যখন কাটা হলো ইমাম হুসাইনের মাথা মোবারকটা কেটে যেই পাথরের উপরে রাখা হয়েছিল সেই পাথরে আজও পর্যন্ত মিশরের একটা মিউজিয়ামে সাজানো আছে আর সেই পাথর থেকে এখনো পর্যন্ত রক্ত দেখা যায় মুহররম মাস আসলে যেমন মানুষ কান্না করলে পানি পড়ে তেমন এই পাথর আজও পর্যন্ত কাঁদে কাল কিয়ামতের ময়দানে সেই পাথর উঠে কিন্তু সাক্ষী দেবে কবি সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো হোসেন যেদিন কারবালাতে শহীদ হলো ইমাম হোসেন যে খাতায় ৭০,০০০ পর্দা ঘিরে কে আরশে মোয়াল্লায় কে কামলি ঘিরে খেলা করে আমিনার দোলায় দেখো কে কামলি ঘিরে খেলা করে মা আমিনার দোলায় ওই আরশ থেকে আল্লাহ দেখে যার প্রেমে পড়ে যায় ও সেই নূর খোদার নূর এলো মা আমিনার দোলায় ও সেই নূর খোদার নূর এলো আদম চেহারায় ও সেই নূর খোদার নূর এলো আদম চেহারায় কিছু বলবে এই গজলে সন্তুষ্ট হইয়া হুজাইবাদার এই কথাটা কানে বললেও হয়ে যেত কিন্তু আমি মাইক্রোফোনে তো বলছি এবারে আমার মাও বা বোনেরা সবাই বলছে তুমি একটু ঘুরে 1-2 মিনিট গজল গাইবে হালকা করে 1-2 বার ঘুরবে তারপর আবার এদিকে 1-2 বার আর এদিকে শুধু ইউটিউবাররা দেখছো বাকি তো কিচ্ছু দেখছো না কি এই ছাড়া আমাদের পয়সা নেই ওদের পুরো শ্মশানে তুলে দিয়েছে হ্যালো হুজাইবাদার গজলে সন্তুষ্ট হইয়া নাজির শেখ ও আর একজন ক্লাবের অন্যতম সদস্য 40 টাকা পুরস্কৃত করিল বাজার হিট তো রাত্রি আর আমাদের এই অনুষ্ঠান যাকে ছাড়া একদমই অসম্ভব ছিল রাজুদা এই রাজুদার সাউন্ডে সন্তুষ্ট হইয়া আমাদের ক্লাবের বিশিষ্ট এক সদস্য রফিকুল গাজী মঞ্জুর আলমকে 100 টাকা পুরস্কৃত করিল মঞ্জুর আলম এসে তোমার টাকাটা নিয়ে যাও কই মঞ্জুর আলম কই রাজুদার ছেলে ও 50 টাকা আমাকে দাও এই দাও টাকা নিয়ে নিচ্ছে মাইক্রোফোনটা দাও না হ্যালো কারা উপরে উঠে আছি ইউটিউবার ভাইরা দামি দামি মোবাইল আছে মেশিনপত্র আছে তোরা থুতু পেয়েছি কেন সব কটা ঘাট ধরলে দেবো একবার বারণ করছি আর ফেলিনি এই কি কথা খারাপ ব্যাপার মঞ্জুর আলম ডাইজে চলে এসো এই যে খালি হাত বাড়াচ্ছে কি হাত বাড়ানো 50 টাকা আমাকে দিতে হবে ভাই ওসব মঞ্জুর আলম 50 টাকা ফেরত দাও দেবে কি জ্বালাবে সত্যিকারে দিদিছে মন বড় রাজুদার ছেলে তো ওই কারণে যাই হোক অনেক অনেক ধন্যবাদ মঞ্জুর আলম তাই তো তুমি কি গজল শুনে শুনে মঞ্জুর আলম নাম রেখেছো নাকি আমি মনে করছি এই গজল শুনে শুনে মঞ্জুর আলমের নাম রেখেছো এখন গজল পরিবেশন করে শোনাবেন সালমা পারভিন আচ্ছা ঠিক আছে এখন পরবর্তী শিল্পী আমাদের শুনতে থাকুন তানাদের কণ্ঠ থেকে তারপরে যে গজলগুলো বলেছেন আমার